হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি বানাবো আলু আর ফুলকপির সবজি। তার জন্য এখানে আমি দুটো ফুলকপি আর কতগুলো আলু নিয়েছি, চার পাঁচটে আলু নিয়েছি। আর এখানে আমি আলু আর কপিগুলো কাটার আগে গ্যাসের মধ্যে কড়াই রেখে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে এবার আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এখানে এই সবজিটা বানানোর জন্য আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখানে আলুগুলোকে এবার পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে তেল রেখেছিলাম, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে নেড়ে চড়ে একটা প্লেট দিয়ে ঢেকে দেবো। যতক্ষণে আলু ভাজা হচ্ছে ততক্ষণে আমি কপি দুটোকে কেটে নেব। এবার আমি কপিগুলোকে কেটে নেব। কপিগুলো কাটার সময় ভালো করে দেখে নিতে লাগবে। কপিগুলো এখানে দেখতে সুন্দর আছে, কিন্তু তাও অনেক সময় কী হয়েছে, ভিতর দিকে সাদা কীরকম ধরনের সাদা কালারের পোকাগুলো বেরোয়। তো তার জন্য আমি কপিগুলোকে ভালো করে দেখে দেখে এখানে কেটে নিয়েছি। এবার পরিষ্কার জলে ভালো করে ধুয়েও নিয়েছি। আর এদিকে যে আলুগুলো আমি গ্যাসের মধ্যে চড়ে রেখেছিলাম, এবার প্লেট সরিয়ে আলুগুলোকে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ আলুগুলো কি সুন্দর হয়ে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই তেলের মধ্যেই আমি এবার কপিগুলোকেও দিয়ে দেবো। এখানে আর তেলের প্রয়োজন নেই, তো আর এখানে আমি তেল দেবো না। তো এবার আমি কপিগুলোর মধ্যে দিয়ে একটু সামান্য লবণ আর অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কপিগুলোকেও একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণে কপিগুলো ভাজা হবে ততক্ষণে আমি মশলা বানিয়ে নেব। মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, কয়েকটা রসুনের দানা, এক টুকরা আদা, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। প্রথমে আমি আদা রসুন পেঁয়াজের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, অল্প সামান্য জল দিয়ে দেব। এবার মশলাটা প্রথমে পিষে নেব। যতক্ষণে ওটা মশলাটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি এখানে কপিটাকেও নেড়ে দিয়েছিলাম। আর দেখো, কপিগুলো লাল হয়েও ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলা বাটা হয়ে গেছে। মশলাটা আমি সাইডে রেখে দেবো। আর প্রথমে কপিগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা অনেকটাই কম হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি অল্প সামান্য তেল আরও অ্যাড করে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে জিরা। এখানে চাইলে তোমরা তেজপাতারও ব্যবহার করতে পারো। এবার আমি যেই মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মশলা পেস্টটা এরই মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এই সময় দিতে গেলে হলুদটা ভালো মতো মানে কি ভাজাও হয়ে যায়, আর হলুদের মধ্যে থেকে যে একটা গন্ধ থাকে একদমই আসে না। তো আমি মশলার সময়ে হলুদটা দিয়ে দিলাম। যতক্ষণে ওদিকে মশলা ভাজা হচ্ছে ততক্ষণে আমি টমেটো পেস্টটাও এদিকে বানিয়ে নেব। আর মশলাটা ততক্ষণ ভাজতে লাগবে যতক্ষণে মশলা থেকে একদম তেল না ছেড়ে দেয় আর মশলার কালারটা একদম চেঞ্জ না হয়ে যায়। আর এদিকে মশলা একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে হিং। যদি হিং পছন্দ হয় তবে দেবে, না হলে হিং বাদ দিতে পারো। তো এবার আমি মশলাটাকে একটু ভেজে নিয়ে যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এবার টমেটো পেস্টটা আমি এরই মধ্যে দিয়ে দেবো। মিক্সি জারের মধ্যে অল্প সামান্য জল দিয়ে জলটা আমি এরই মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে আবারও দ্বিতীয়বার ভালো মতো ভেজে নেব। মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো ছিল, এবার আমি এরই মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি। আর আলু ফুলকপি সবজির মধ্যে যদি মটরশুঁটি দেওয়া যায় তাহলে সবজিটা আরও টেস্টি তৈরি হয়ে যায়। আর একবার এইভাবে আলু ফুলকপির সবজি বানিয়ে খেয়ে দেখবে, সত্যি এই আলু ফুলকপিরই ফ্যান হয়ে যাবে। এবার দিয়ে দেবো কুচি করা কিছুটা ধনেপাতা। এবার সবজিগুলোকে নেড়েচড়ে অল্প সামান্য জল দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দেবো। আর এই স্টেপে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখতে লাগবে। মিডিয়াম গ্যাসে এই সবজিটাকে বানিয়ে নিতে লাগবে। আর মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দিতে লাগবে, যেন নিচে থেকে সবজিগুলো না লেগে যায়। এবার আমি অল্প সামান্য জল দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দেবো।
আর এই সবজিটা আজকে আমি একদম শুকনো শুকনো বানাবো, তার জন্য আমি গ্রেভির জন্য আর জলের ব্যবহার করিনি। তোমাদের যদি গ্রেভি পছন্দ থাকে তাহলে সবজিটা ভালো মতো ভেজে নেওয়ার পর অল্প সামান্য জলের ব্যবহার করতে পারো, মানে যে হিসাবে গ্রেভি পছন্দ করবে। আর এখানে দেখতে পাচ্ছ সবজিটা তৈরি হয়ে গেছে। আর এই সবজিটা তোমরা রুটি, পুরি অথবা ভাতের সঙ্গে খেতে পারো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছো, যদি পেজটাকে এখনও অবধি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে।